বাংলাদেশের আজকে যে ঐকমত্য জুনায়েদ সাকি ও তাসলিমা আক্তার দেশের বাম রাজনীতির দুই পরিচিত মুখ। গণসংহতি আন্দোলনের রাজনীতির সাথে যুক্ত এই দম্পতি আসছে সংসদ নির্বাচনে আলাদা আলাদা আসন থেকে ভোট করছেন। সাকির আসন ব্রাহ্মণবাড়িয়া ৬ ও তাসলিমা ঢাকা ১২ আসনে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, আয় ও সম্পদের দিক থেকে জুনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী তাসলিমা আক্তার। হলফনামা অনুযায়ী জুনায়েদ সাকি পেশায় একজন প্রকাশক। সাকির বছরে আয় ৭,৭২,০০০ টাকা, যার মধ্যে তার পেশা থেকে আসে ৬,৫৫,০০০, ব্যবসা থেকে ১০,২০,১৪১ টাকা ও ব্যাংক আমানত থেকে আসে ২,৭৯৫ টাকা। গঠিত হবে। হলফনামায় জুনায়েদ সাকির স্ত্রী তাসলিমার পেশা শিক্ষকতা ও আলোকচিত্রী, যার বছরে আয় ২৩,০৯,২০১ টাকা। এর মধ্যে বাড়ি ও দোকান ভাড়া বাবদ আয় ১৩,০৮,৬০০ টাকা, পুঁজিবাজার থেকে ৩,১০,৩৬৯ টাকা, এছাড়া নিজের পেশা থেকে ৬,৯০,০০০ টাকা। সম্পদের দিক থেকেও এগিয়ে সাকির স্ত্রী। সাকির নামে অকৃষি জমি আছে ১১ একর। এছাড়া একটি হাউজিং কোম্পানিতে অগ্রিম দেয়া আছে ৩,২০,০০০ টাকা। অন্যদিকে তাসলিমা আক্তারের নামে কৃষি জমি আছে ১৮%, একটি ফ্ল্যাট ও একটি দোকান আছে। বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচন কমিশন ২০২৫-২৬ অর্থবছরে জমা দেয়া আয়কর রিটার্ন অনুযায়ী জুনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬,৬২,৬০২ টাকা। স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদের পরিমাণ ১,২২,৯৩,৩০৪ টাকা। কতগুলো বিষয় আরো সুনির্দিষ্ট করা হবে। জুনায়েদ সাকি ও তাসলিমা আক্তার কারোর নামেই কোনো মামলা নেই। হলফনামা অনুযায়ী সাকি বিএ ও স্ত্রী তাসলিমা মাস্টার্স পাস। তারা কিভাবে এখানে আবেদন করবেন? জুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নাম দিতে